আজকে আমি ঠাকুরকে একদম মন ভরে আমার ইচ্ছা মতন ফুল দিয়ে পুজো দিয়েছি। আর বিশ্বাস করো সামনে থেকে এটা দেখতে মনে হচ্ছিল যেন কোনো মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর আমার অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। আজকের বারটা হচ্ছে রবিবার আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো। আর বাইরে একদমই মেঘ নেই, রোদ আছে। যাই হোক, এবার চলো রান্নায় ফিরে যাই। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি আর এরপর আমি কাতলা মাছকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে এপিট ওপিট করে ভেজে নেব। এক এক করে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই তেলের মধ্যে আবারও কিছুটা মাছ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু অনেকটা মাছ সেই কারণে দুবার আমাকে ভাজতে হয়েছে। এরপর মাছগুলো তুলে নিয়ে তেলটার মধ্যে দিয়েছি কিছু সবজি, যেমন দিয়েছি আলু আর দিয়েছি একটা ব্রোকলি, সেটা হচ্ছে ভিভানের জন্য। আর আজকে জানি মাছের ঝোলের তেলটা একটু বেশি হয়ে গিয়েছে। বড়ি ভাজার কথা খেয়ালই ছিল না। এরপর 4টে বড়িকে সর্ষের তেলে আবারও ভালো করে ভেজে নিয়ে এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি আদা বাটা, তার সঙ্গে দিয়েছি জিরে এবং কালো জিরে। সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো। এবার টমেটোটাকেও ভালো করে নাড়াবো। মশলাটা যখন কষে আসবে তখন তার মধ্যে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং লবণ। এরপর দিয়ে রেখেছিলাম আলু আর ব্রোকলি ভেজে রেখেছিলাম, সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষে যখন তেল ছাড়বে তখন তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল এবং জলটাকে আমি ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায়। যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি ভিভানকে স্নান করিয়ে নিচ্ছি। আমি ওর এখন জামাগুলোকে খুলে দিচ্ছি আর আমি স্নান করানোর পর যা যা জিনিস লাগবে সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি। এই তো বলতে বলতে ভিভানের স্নানও কিন্তু হয়ে গেছে। এরপর আমি ওকে ক্রিম মাখিয়ে দিয়েছি। আমি কিন্তু এত জোরে মোটেও মাখাচ্ছি না, ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি সেই কারণে মনে হচ্ছে। আর একটুখানি ক্রিম নিয়ে ওর পায়েও মাখিয়ে দিয়েছি, যেহেতু পাটা একটু খসখস করছে। আর এই তো আমার তরকারিও প্রায় হওয়ার মধ্যে। ঝোলটা যখন ফুটে উঠে কিছুটা কমে যাবে তখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা বড়ি এবং মাছ দিয়ে ঢেকে ফুটতে দিয়েছিলাম। আর নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এরপর এই এমব্রয়ডারি সেলাইটা নিয়ে নতুন কাজে বসেছি। কেমন লাগছে জানিও। এইটুকু হয়েছে, বাকিটা পরের ভ্লগে দেখাবো।